আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের 14 নম্বর সৃজনশীল প্রশ্নটাকে সমাধান করব। দেখো 14 নম্বর প্রশ্নের উদ্দীপকে কি বলছে, phi of x is equal to 18x cube plus bx square minus x minus 2 এবং q of x is equal to 4x to the power 4 plus 12x cube plus 7x square minus 3x minus 2। তাহলে phi of x এবং q of x দুইটা বহুপদী দেওয়া আছে। কেমন? ক নম্বর প্রশ্নে বলছে q of x বাই phi of x ভাগফলটির মাত্রা নির্ণয় করো। কি বের করতে বলছে? q of x এবং phi of x ভাগফলটির মাত্রা নির্ণয় করো। তো প্রথমে আমরা উদ্দীপক থেকে phi of x এবং q of x লিখে নিই। কেমন? দেখো 14 ক নম্বর, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তাহলে দেওয়া আছে, প্রথমে লিখে নিই আমরা phi of x is equal to কত আছে বলো? 18x cube plus bx square minus x minus 2। কেমন? তারপর বলো তো q of x সমান কত? 4 into x to the power 4 plus 12 into x cube 12 into x cube plus 7x square plus 7x square minus 3x minus 3x minus 2। তাহলে দেখো phi of x এবং q of x দুইটা বহুপদী দেওয়া আছে। আমাদেরকে বলছে q of x বাই phi of x ভাগফলটির মাত্রা নির্ণয় করো। তো মাত্রা বুঝো? মাত্রা মানে ঘাত, পাওয়ার। কেমন? সর্বোচ্চ পাওয়ার যেটা সেটা। দেখো এখানে phi of x যে বহুপদীটা দেওয়া আছে, এখানে চলকের সর্বোচ্চ ঘাত কত? 3 কিউব 3। আর q of x যে বহুপদী দেওয়া আছে সেখানে চলকের সর্বোচ্চ ঘাত কত? 4। তাহলে প্রথমে পরিচয়টা দিয়ে নিই। দেখো এখানে phi of x এ x এর সর্বোচ্চ ঘাত বা x এর সর্বোচ্চ পাওয়ার, যেভাবে বলো x এর সর্বোচ্চ ঘাত, বাংলাতে বলে ঘাত, ইংলিশে বলে পাওয়ার। আরেকটা নাম আছে সূচক, বাংলাতে সূচকও বলে। কত? 4 না? কেমন? আর দেখো q of x এ এখানে x এর সর্বোচ্চ ঘাত কত? 4। x এর সর্বোচ্চ ঘাত। আরিয়ান তুই বুঝছিস নি? সরি এখানে তো 3 না, 3 নাই। দেখো তো phi of x এ আমি তো ভুলে 4 লিখে ফেলছি, 3। আর এখানে কত? 4। বলো এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে না? তাহলে phi of x যে বহুপদীটা দেওয়া আছে সেখানে চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। আর q of x যে বহুপদীটা দেওয়া আছে সেখানে চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে কত? 4। এখন আসো q of x বাই phi of x ভাগফলটির কি বাইর করতে বলছে আমাদেরকে? মাত্রা। এর মানে সর্বোচ্চ ঘাত থেকে সর্বোচ্চ ঘাত। আর আমরা জানি ভাগের সময় পাওয়ার কি হয়? বিয়োগ হয়। দেখো তাহলে একদম সহজ কথা, সুতরাং q of x বাই phi of x ফসে যা আছে তা ভাগফলটির মাত্রা, ভাগফলটির মাত্রা সমান, বলো তো ভাগের সময় পাওয়ার কি হয়? বিয়োগ হয়। এগুলো পাওয়ার না? তাহলে বিয়োগ হবে না? দেখো তাহলে q of x এর কত? সর্বোচ্চ ঘাত কত? 4 মাইনাস phi of x এর সর্বোচ্চ ঘাত কত? 3। তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে কত বলো তো? 1। বাস, শেষ উত্তর, শেষ ক নম্বরে। তাহলে q of x বাই phi of x ভাগফলটির মাত্রা হচ্ছে কত? 1। মনে থাকবে নি? কীভাবে বিয়োগ হয়েছে? আমরা জানি বেজ সমান হলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। দেখো এগুলো পাওয়ার না, আর এখানে তো বেজ x, এখানেও বেজ x, এই জন্যই আমরা পাওয়ার বিয়োগ করে দিয়েছি। পাওয়ার বিয়োগ করার পরে যেটা হবে সেটা হবে ভাগফলের মাত্রা। আশা করি বুঝছো। নাও তুলে নাও। তাহলে ক নম্বর তুলছো সবাই? কেমন? দেখো এখানে আমরা খ নম্বরটাকে সমাধান করব। খ নম্বরে আমাদেরকে বলছে 3x plus 2 phi of x এর একটি উৎপাদক হলে b এর মান নির্ণয় করো। দেখো অঙ্কটা শুরু করার আগে তোমাদেরকে একটু বলি, এই অধ্যায়ের কেমন 5 নম্বর অঙ্ক দেখো, 5 নম্বর একদম হুবহু 5 নম্বর অঙ্কের মতো। এখানে 5 নম্বর অঙ্ক বলছে x to the power 4 minus 5x cube plus 7x square minus a বহুপদটির একটি উৎপাদক x minus 2 হলে দেখাও যে a সমান 4। একদম সেম অঙ্ক। দেখো আমরা এটার মতো করিয়ে করব। তাহলে একটু মুছি। খ
ক্ষয়ের জন্য এই অংশটা লাগবে আমাদের, ফি অফ এক্স লাগবে। দেখো তাহলে প্রথমে আমরা দেওয়া আছে থেকে লিখে নিলাম, প্রশ্ন থেকে দেওয়া আছে দিয়ে লিখে নিলাম ফি অফ এক্স সমান কত, 18x³ + bx² - x - 2। ফার্স্টে কি বলছে বলো তো? 3x plus 2 3x + 2 ফি অফ এক্স এর একটি উৎপাদক হলো। এখন একটু বুঝি নাও আগে কথাটা। যে কোনো একটা বহুপদী আমি মনে করো নিলাম ফি অফ এ, কেমন? এটা ইজ ইকুয়াল টু সামথিং, যেমন a x⁴ প্লাস bx³ প্লাস cx প্লাস d দিলাম আর কি একটা বহুপদী। যদি এই বহুপদীর একটা উৎপাদক x - a হয়, কে? x - a হয়। ভালো করে বুঝিয়ে এই কথার উপর ডিপেন্ড করে আমরা পুরো অঙ্ক করব। যদি ফি অফ এ সমান এত, এই বহুপদীর একটা উৎপাদক x - a হয়, তাহলে ফি অফ এ সমান, সরি এখানে তো এ আছে, তাহলে মনে করি 2 দিলাম, 2, কেমন? ফি অফ এ সমান এত, যদি এই বহুপদীর একটা উৎপাদক x - 2 হয়, তাহলে এখানে অবশ্যই ফি অফ 2 সমান 0 হবে। জানো তো এটা? অধ্যায় অঙ্ক যখন করছিলাম আমরা তখন বিস্তার আলোচনা করছি। তাহলে এত বহুপদীর একটা উৎপাদক যদি x - 2 হয়, তাহলে ফি অফ 2 সমান কত হবে? 0 হবে। আবার এত বহুপদীর একটা উৎপাদক যদি x + 2 হয়, এত বহুপদীর একটা উৎপাদক যদি কি হয়? x + 2 হয়, তাহলে ফি অফ -2 = 0 হবে। বুঝছো নেই? এখন আসো ফি অফ 2 ফি অফ -2 কেন হয়েছে? তোমার একবার সবসময় যেটা উৎপাদক দেওয়া থাকবে সেটাকে আমরা মনে মনে 0 ধরে নিব। মনে মনে কত ধরে নিব? 0 ধরে নেওয়ার পরে দেখো x = -2 দিকে আসলে কী হবে? +2। এই 2টাই এখানে বসবে। বুঝছো নি কথা? আবার দেখো এখানে কত ধরছে? x + 2 না? মনে মনে 0 ধরে নাও, তাহলে x = +2 দিকে আসলে -2, এই -2টা এখানে বসবে। দেখো বুঝছো নি? না অসুবিধা আছে? তাহলে দেখো একেবারে সহজ, শুধু এই কথাটা বুঝলে একদম সহজ। তাহলে যেটা দেওয়া আছে সেটা আমি লিখছি, দেওয়া আছে ফি অফ এক্স সমান এত। যেহেতু প্রশ্ন থেকে লিখতেছি, যেহেতু কত কার উৎপাদক বলো তো? 3x + 2 নি? যেহেতু 3x + 2 ফি অফ এক্স এর একটি উৎপাদক। না বুঝলে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবে। যেহেতু 3x + 2 ফি অফ এক্স এর একটি উৎপাদক। এবার আরিয়ান তুমি বলো এখানে কত সমান 0 হবে? এখানে যা আছে উৎপাদক যেটা আছে সেটাকে আমরা মনে মনে 0 ধরে নিব। দেখো একটু খেয়াল করো, তাহলে আছে কত? 3x + 2 আমরা মনে মনে 0 ধরে নিলাম, মনে মনে 0 ধরে নিলাম। একটু ভেঙে করে বোঝার জন্য 3x যেভাবে আছে এভাবে, +2 এর দিকে আসলে -2, x রেখে দিলাম, 3 গুণের দিকে আসলে কেমন বলো? বুঝছো নি? তাহলে x এর মান এখানে কত পাইছি আমরা? -2/3 না? এর মানে হচ্ছে অবশ্যই এখানে ফি অফ -2/3 মান 0 হবে। বুঝছো নি কথা? তো দেখো, সুতরাং ফি অফ -2/3 = 0। বুঝছো নি? যেহেতু এত বহুপদীর একটি উৎপাদক, সেহেতু এত সমান অবশ্যই 0। সমস্যা আছে না? বুঝছো এটা? এবার শুধু মান বসাইতে অঙ্ক হয়ে গেছে। দ্যাট ইমপ্লাইজ দেখো এই -2/3টা কার জায়গায় আছে? x এর জায়গায়। তাহলে ফাংশনে অথবা সমীকরণে যেখানে x আছে সেখানে তোমাকে এই মানটা বসাইতে হবে। দেখো তাহলে 18 যেভাবে আছে এভাবে ইন্টু x, কেমন? x না? এই x এর জায়গায় মান বসাই দিতেছি -2/3। x এর উপর কিউব আছে, আমরা কিউব দিয়ে দিলাম, প্লাস b, আবার x আছে, x এর জায়গায় কত? -2/3, স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম, -x, x এর মান কত? -2/3 -2 সমান কত বলো? 0 সমান 0। সবাই বুঝছো না এটা? এবার ক্যালকুলেশন করো, বাকি আর কোনো ঝামেলা নাই, কেমন? তাহলে 18 যেভাবে আছে এভাবে ইন্টু, এখানে আমরা এভাবে লিখি, একটু দেখো মাইনাস যেভাবে আছে এভাবে দিলাম, মাইনাসের উপর কিউব দিলে কত? মাইনাসে, তো মাইনাসের উপর মাইনাস। আমরা জানি পাওয়ার যদি বি জোড় হয় তাহলে যেটা আছে সেটাই বসে যায়, আর পাওয়ার যদি জোড় হয় তাহলে মাইনাস অটোমেটিক প্লাস হয়ে যায়। দেখো আর এর মনে বুঝে নেই, যেমন মাইনাস স্কোয়ার, এর মানে মাইনাস কয়টা? 2টা না? মাইনাসে মাইনাসে কি? প্লাস। এবার আসো মাইনাস কিউব, এর মানে মাইনাস কয়টা? 3টা, 1টা 2টা 3টা, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। দেখছো? তাহলে পাওয়ার যদি বি জোড় হয় মাইনাস থেকে যাবে, থাকলে থেকে যাবে, আর পাওয়ার যদি জোড় হয় মাইনাস অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাবে। বুঝছো তো আশা করি? এখন আসো তাহলে মাইনাসের উপর কিউব দিলে মাইনাসে থাকে, আর 2-এর উপর কিউব দিলে কত? 8 বা 8, 3-এর উপর কিউব দিলে 27। এখানেও দেখো প্লাস বি যেভাবে আছে এভাবে ইন্টু, দেখো এবার মাইনাসের উপর স্কোয়ার আছে, তাহলে কি হবে? মাইনাস ভ্যানিশ হয়ে যাবে বা প্লাস হয়ে যাবে। 2-এর উপর স্কোয়ার দিলে 4, আর 3-এর উপর স্কোয়ার দিলে 9। বুঝছো নি? এবার আসো এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস,
2/3 -2 = 0। বলো কারো বুঝতে অসুবিধা আছে না? এখন দেখো আমরা ভাগ করব বা কাটাকাটি করব। দেখো 9 দ্বারা ভাগ করলে কত? 9 দুগুণে 18, 3 নং 27। কেমন? আর কোথাও কাটা যায়নি? যায় না। তাহলে দ্যাট ইমপ্লাইজ এখানে একটু কাজ করে একসাথে 2 × -8 তাহলে কত? -16 না? এই যে মাইনাস রয়ে গেল, 8 দুগুণে 16 আর নিচে আছে 3। কেমন? প্লাস এখানে লিখলে কত? 4b/9, 4b/9। এখানে কত আছে? 2/3 - 2 = 0। বলো কারো বুঝতে অসুবিধা আছে নি? বুঝছো নি সবাই? এখন আসো লসাগু করতে হবে নিশ্চিত। তো লসাগু করতে গেলে জামিলে আমরা লসাগু ছাড়া কী করবো? দেখো হরে যা আছে তা দিয়ে পুরা রাশিকে আমরা গুণ করে দিব, অঙ্ক হয়ে যাবে। দেখো এখানে হর কত? 3, এখানে হর কত? 9, 9-এর ভিতর 3 আসেনি? আছে। এখানে হর কত? 3, 9-এর ভিতর 3 আসেনি? আছে। যেহেতু এখানে সর্বোচ্চ হর হচ্ছে 3, তাহলে আমরা 9, সর্বোচ্চ হর কত? 9, তাহলে আমরা পুরো সমীকরণকে 9 দ্বারা গুণ করব। দেখো 9 দ্বারা যদি গুণ করি, একটু ভালো করে খেয়াল করো, 9 দ্বারা গুণ করলে বল এখানে কত হবে? 3 হবে। দেখো একটু খেয়াল করো, আছে কত? -16/3, এটা না? কত আছে? -16/3। 9 দ্বারা গুণ করা মানে গুণন 9, তাহলে 3 × 3 3 × 9। বুঝছো নি? 9 দ্বারা গুণ করা মানে তাহলে 3 × 16 48 -48। বলো বুঝতে অসুবিধা আছে নি? এটাকে যদি আমরা 9 দ্বারা গুণ করি তাহলে এটা কত হবে? 48 হবে। এবার আসো প্লাস এখানে কত? 4b/9 না? 4b/9 এটাকে যদি 9 দ্বারা গুণ করি, 9 9 কাটা যায়নি, তাহলে 4b। বুঝছো নি আরিয়ান? এবার আসো এখানে দেখো কত আছে? 2/3। কত? 2/3। 9 দ্বারা গুণ করা মানে গুণন 9, তাহলে 3 × 3 3 × 9, কত? 3 দুগুণে 6। সদীপ বুঝছো নি? এবার আসো এখানে মাইনাস, এখানে কত আছে? -2 আছে। 9 দ্বারা গুণ করা মানে গুণন 9, কত হবে? 18 = 0। বুঝছো তো আশা করি? এবার দেখো অঙ্ক আমাদের শেষ, আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি। এখন শুধু যোগ বিয়োগ করে বসে দিব। দ্যাট ইমপ্লাইজ 4b আমাদেরকে বির মান বের করতে বলছে নাকি? প্রশ্ন দেখো তো একটু বির মান। তাহলে 4bকে আমরা রেখে দিলাম, দেখো 4b রেখে দিছি। এবার আসো যোগ বিয়োগ, -48 + 6। বলো -48 থেকে 6 গেলে আর কত? -42 বা -42। -42 সাথে -18 যোগ করো, -60। কেমন? তাহলে -60। আরিয়ান তুমি বুঝছো নি? আবার বলতেছি, -48 + 6 -18 এগুলোকে আমরা যোগ করবো, যোগ করলে কত হবে? -60 হবে। কেমন? তাহলে সমান কত? 0। এবার দেখো অঙ্ক শেষ আমাদের। দ্যাট ইমপ্লাইজ 4b যেভাবে আছে এভাবে সমান -60, এদিকে আসলে +60। সাইড দ্বারা ভাগ যায়নি? দেখো তাহলে সুতরাং b = সাইড, এটা কি আকার আছে আরিয়ান? গুণ। এদিকে আসলে ভাগ, সাইড দিয়ে 60কে ভাগ করো 15, 60 15 60। বলো বুঝছো নি? তাহলে আমাদেরকে বির মান বের করতে বলছে। বির মান বের করা শেষ না? সমস্যা নাই তো? না, সবাই তুলে নাও। তাহলে খ নম্বর তুলছো সবাই? কেমন? দেখো এবার আমরা গ নম্বর অঙ্কটাকে সমাধান করব। গ নম্বরে কি বলছে দেখো আগে। 8x² - 2/q(x) কেমন? কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। 8x² - 2/q(x) অথবা q(x) কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো দেখো এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার আগে প্রথমে q(x)কে আমরা কাজ করে নেব। কাকে? q(x)কে। দেখো বুঝতেছে? হ্যাঁ দেখো গ নম্বর করবো এখন আমরা। বলো প্রশ্নে কে আছে? q(x) না p(x)? তাহলে q(x)টাকে লিখে নিই প্রথমে। বলো p বলো। দেওয়া আছে p(x) সমান কত? 4x⁴ plus 12x³ plus 7x² minus 3x minus 2 -3x - 2। এটাই তো? দেখো প্রশ্ন আমাদেরকে এটা বলছিল কত জানি? 8x² minus 2 বাই কত? q(x) এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য বলছে। তো এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার আগে প্রথম আমরা q(x)কে একটু উৎপাদক করে নেব। এটাকে একটু সরল মানে নিয়ে আসবো। কেমন? হ্যাঁ। ও সরি q(x) এটা কি p(x) এর মান না q(x) এর মান? দেখো আচ্ছা সরি, থ্যাংক ইউ ঠিক আছে। তাহলে q(x) এর মান কেমন? তো দেখো প্রথম আমরা q(x) এখানে দেখো কয়টা পদ আছে একটু খেয়াল করো। 1 2 3 4 5টা পদ আছে। তো আমরা উৎপাদক করবো। উৎপাদক করা মানে কি? পদের সংখ্যা কমানো। উৎপাদক মানে সবসময় রাখবে, উৎপাদক মানে পদ কমবে বাড়বে না। তাহলে এখন আমরা এটাকে কাজ করে দেখি পদের সংখ্যা কমাইতে পারি কিনা। অবশ্যই পারবো, দেখি আমরা একটু।
তো দেখো এখানে নিয়ম কি, উৎপাদকের নিয়মগুলো তো জানো। 1 নম্বর কমন যাবে কিনা, 2 নম্বর বর্গ করা যাবে কিনা, 3 নম্বর ঘন করা যাবে কিনা, 4 নম্বর মিডল টার্ম করা যাবে কিনা, 5 নম্বর বাক্সের পদ্ধতি করা যাবে কিনা। দেখো এখানে বাক্সের পদ্ধতি করা যাবে নি, যাবে। তাহলে এটাকে বাক্সের পদ্ধতির মধ্যে আমরা উৎপাদক করব। নিয়ম মনে আছে নি না ভুলে গেছো? দেখো প্রথমে আমরা দ্বিতীয় রাশিটাকে, দ্বিতীয় লাইনটাকে বাদ রেখে তৃতীয় লাইনটাকে করব। কিভাবে করব? সিস্টেম হচ্ছে এখানে চলকের মধ্যে আমাদেরকে এমন একটা মান ধরতে হবে, চলকের যেটা ধরলে এই পুরো রাশিটার মান 0 হবে। তো দেখো এখানে চলককে x না, তাহলে আমাদেরকে এখন x এর এমন একটা মান ধরতে হবে যেটা বসালে এই পুরাটা মান 0 হয়ে যায়। আচ্ছা কত দিলে 0 হবে বলো তো একটু চিন্তা করে। 4x টু 4 আছে কেমন, 12x কিউব। দেখো প্লাসের মান 1টা 2টা 3টা আর মাইনাসের মান 2টা আছে। যেহেতু প্লাসের মান বেশি মাইনাসের মান কম, তাহলে নিশ্চিতভাবে মাইনাসের মানও ধরতে হবে। তো প্রথমে -1 দিয়ে একটু চিন্তা করি। -1 দিলে কত হবে? এটা 4 হবে। ভালো করে দেখো -1 দিলে কত হবে? এটা 4 না, 4। এখানে মাইনাস দিলে মাইনাস হয়ে যাবে, -12। ওই যে পাওয়ার বিজোড়, বুঝো না মনে অনেকেই। দেখো পাওয়ার কত জোড় না, পাওয়ার যদি জোড় হয় মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলেও মাইনাস। এই পাওয়ার জোড়ের কারণে -1 ধরলে এটা প্লাসে হবে, এই জন্য 4। এখানে পাওয়ার বিজোড়, এই জন্য মাইনাস দিলে মাইনাস হয়ে যাবে, তাহলে -12। এখানে দেখো পাওয়ার জোড়, তাহলে প্লাস প্লাসে থাকবে কেমন। এখানে আবার বিজোড়, তাহলে -1 প্লাস 3 হয়ে যাবে, -2। দেখো 0 হয়নি, তাহলে আমাদের 4 + 7 11 প্লাস 3 কত? 14। হয়তো হয় না কেন, হয়ে গেছে তো। দেখো 4 7 3 যোগ করলে কত? 14। আর -12 -2 যোগ করলে কত? 14। হয়ে গেছে না 0? বুঝছো নি? তাহলে এখানে x এর জায়গায় কত বসালে 0 হয় বলো? -1। তাহলে আমরা এখানে যদি x এর জায়গায় -1 ধরি বা বসাই, তাহলে পুরাটা 0 হয়ে যায়। যেহেতু x এর মান আমরা -1 ধরছি, 0 হয়েছে, তাহলে বলো তো কে কার উৎপাদক হবে? -1 থেকে এদিকে নিয়ে আসো, কত হবে? +1। তাহলে x + 1 হবে এই সমীকরণের একটা উৎপাদক। বলো বুঝছো নি? আমরা উৎপাদক যখন করছি 7 নম্বর সম্ভবত, কেমন 2 এই অধ্যায়ের, তখন আলোচনা করছি বিস্তারিত। দেখো তাহলে এখানে আমরা x এর জায়গায় যদি -1 বসাই, এই পুরাটার মান 0 হয়ে যায়। যেহেতু x এর মান -1 বসাইছে, 0 হয়েছে, এর মানে x + 1 হবে এটার একটা উৎপাদক। ক্লিয়ার নেই? দেখো এখন তাহলে আমরা x + 1 দিব, কয়বার দিব? সর্বোচ্চ ঘাত যতবার আছে ততবার, তাহলে 4 আছে সর্বোচ্চ ঘাত, এর মানে 4 বার দিতে হবে। দেখো তাহলে x + 1 একবার, কেমন x + 1 2বার, x + 1 3বার, x + 1 4বার। বলো কারো বুঝতে অসুবিধা আছে নি? নিয়ম অনুযায়ী আমরা দিচ্ছি, বাক্সের পদ্ধতির নিয়ম। এবার আসো এখানে কত আছে? 4x টু দি পাওয়ার 4, কেমন 4x কিউব। তাহলে 4x কিউব দিয়ে গুণ করে দিলে হয়ে গেছে। আর ইয়ে না বুঝে জিজ্ঞেস করিও। তাহলে 4x কিউব দিয়ে x কে গুণ করো, 4x টু দি পাওয়ার 4 মিলে গেছে না? বলো বুঝছো নি? এবার আসো প্লাসের প্লাস, 4x কিউব 1 দিয়ে গুণ করো, 4x কিউব। এবার কম্পেয়ার করো। হ্যাঁ থ্যাংক ইউ, ঠিক আছে 4x টু 4, ধন্যবাদ। তাহলে 4x কিউব দিয়ে x কে গুণ করলে 4x টু দি পাওয়ার 4 মিলছে না? প্লাস 4x কিউব দিয়ে 1 কে গুণ করলে 4x কিউব। দেখো উপরে কত আছে? 12x কিউব আছে। আমরা লিখছি 4x কিউব, আর কত শর্ট আছে? 8 শর্ট আছে, শর্ট আছে কেমন। তাহলে +8, ভিতরে একটা x আছে আর বাইরে দেওয়া লাগবে 2টা, গুণ করো 8x কিউব। হয়ে গেছে না? 4 এবং 8 যোগ করো 12, হয়ে গেছে নি? আসো তাহলে প্লাসের প্লাস 8x স্কোয়ার দিয়ে গুণ করো 8x স্কোয়ার। দেখো এখানে কত আছে? আমরা লিখছি 8x স্কোয়ার, কত বেশি লিখছি? 1x স্কোয়ার বেশি লিখছি, তাহলে -1 x একটা আছে, আমাদের লাগবে স্কোয়ার, তাহলে আর একটা, বুঝছো নি? তাহলে -1x দিয়ে x কে গুণ করো x স্কোয়ার, বুঝছো নি? দেখো 8x স্কোয়ার থেকে x স্কোয়ার গেলে 7x স্কোয়ার মিলে গেছে। এবার মাইনাসে প্লাসে মাইনাস 1x দিয়ে 1 কে গুণ করো, মাইনাস, হ্যাঁ মাইনাস, ঠিক আছে ধন্যবাদ। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 1x দিয়ে 1 কে গুণ করো x, বুঝছো নি? এবার আসো উপরে কত আছে? -3x। আমরা লিখছি কত? -x, কত শর্ট আছে? -2x শর্ট আছে। তাহলে -2 দিয়ে গুণ করলাম, ভিতরে তো x আছেই, গুণ করো -2 দিয়ে x কে গুণ করলে -2x। দেখো -2x মিলছে না? মাইনাসে প্লাসে আবার মাইনাস, 2 একে 2। বলো কারণ অসুবিধা আছে না? বুঝছে? বা শেষ মূল কাজ যেটা বাক্সের মধ্যে, সেটা আমরা শেষ করে ফেলছি। এবার বাকি কাজ সহজ। দেখো তাহলে ইজ ইকুয়াল টু, বলো কত কমন যায়? x + 1 x + 1 x + 1 x + 1 কমন, কেমন? তাহলে x + 1 কমন গেছে। বাকি আছে কত বলো? 4x কিউব প্লাস 8x স্কোয়ার মাইনাস 1x। আচ্ছা 1 তো দেওয়ার দরকার নাই, শুধু x -x -2। সমস্যা আছে নি? এবার আসো, এটা তো শেষ। এবার এখানে দেখো কোনো কাজ করা যাবে কিনা একটু খেয়াল করো। এখান থেকে যদি আমরা 4x কমন নিই, নবমের দিকে তাকো,
যদি 4x কমন নিই কী থাকে x প্লাস 1, এখান থেকে x প্লাস 2, এখান থেকে মাইনাস কমন নিলে x প্লাস 2 হয়ে গেছে না? দেখো তাহলে সমান x প্লাস 1, তাহলে দেখো কত কমন যায় দুটো থেকে? 4x কমন দেয়, নিলাম আমরা 4x কমন, বাকি আছে কত? x প্লাস 4 2 8 2, x দুইটা থেকে একটা গেছে আর একটা। আচ্ছা দেখো তো আমরা 4x নিব না 4x স্কোয়ার নিব, x তিনটা দুইটা, তাহলে x স্কোয়ার সহ কমন দেয়। কেমন বলো, বুঝছো নি? 4x কিউব প্লাস 8x স্কোয়ার কমন দেয় 4x স্কোয়ার, তাহলে 4 গেছে x কিউব থেকে x স্কোয়ার গেছে আর x প্লাস 4 দিয়ে ভাগ করা 4 2 8, x স্কোয়ার তো গেছে বাদ, এখান থেকে মাইনাস কমন দেয়, মাইনাস মানে মাইনাস 1 কমন দেয়। কেমন? তাহলে x মাইনাসে মাইনাসে প্লাস 2, দেখো বুঝছো কি না? মাইনাস কমন হয়েছে, মাইনাস মানে মাইনাস 1 আর কই দিয়ে বলছিলাম এখানেও কিছু নেই, মানে 1 আছে, তাহলে মাইনাস 1 নিলে x মাইনাসে মাইনাসে প্লাস 2, সমস্যা আছে নি? এবার আসো তাহলে x প্লাস 1 যেভাবে আছে এভাবে বলো, এখান থেকে কি কমন দেয়? x প্লাস 2 কমন দেয়, আর বাকি আছে কত? 4x স্কোয়ার মাইনাস 1। এখানে ইচ্ছে করলে ভাঙা যাবে, কিন্তু ভাঙবো না। কেন ভাঙবো না? দেখো এই মূল ফাংশন দিকে থাকো, 8x স্কোয়ার মাইনাস 2 আছে, এখান থেকে 2 কমন নিলে এটার মতো হয়ে যাবে, তাহলে আমরা ভাগ করতে পারবো। বলো এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে না? বুঝছো তো সবাই? এখন আসো কি বের করতে বলছে আমাদেরকে, বলো। কিউ অফ এক্স এ আংশিক ভগ্নাংশ প্রকাশ করার জন্য বলছে। তো দেখো সুতরাং 8x স্কোয়ার মাইনাস 2 বাই কত? কিউ অফ এক্স। এবার আসো কিউ অফ এক্সে যায়, কিউ অফ এক্সে মান বসাই দিব, তাহলে ইজ ইকুয়াল টু, বলো উপরে কি কমন যায়? 2 কমন যায়, 2 কমন গেলে বাকি থাকে কত? আর 4x স্কোয়ার মাইনাস 1। আর এখানে তুমি বুঝছো নি? দেখো 8 2 কমন গেছে, 2 কমন মানে 2 দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা 8কে ভাগ করলে 4 2 8 x স্কোয়ার মাইনাস 2 দ্বারা 2কে ভাগ করলে 2 1 2 1। এবার কিউ অফ এক্স এর মান নিচে বসাই দেবো, দেখো কিউ অফ এক্স এর মান পাইছি নি আমরা, এই কিউ অফ এক্স এর মান বসাই দিয়ে দিয়েছি, তাহলে x প্লাস 1 ইন্টু x প্লাস 2 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 1। বলো বুঝছো নি? দেখো তাহলে 4x স্কোয়ার মাইনাস 1 4x স্কোয়ার মাইনাস 1 ভাগ যায় অথবা কাটাকাটি যায়, তাহলে সমান বাকি আছে কত উপরে? শুধু 2, আর নিচে কত? x প্লাস 1 x প্লাস 2, x প্লাস 1 ইন্টু x প্লাস 2। বলো এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে নি? এবার এটাকে আমরা খুব সহজে আংশিক ভগ্নাংশ প্রকাশ করব। কোন নিয়ম মনে আছে নি? যদি হরে হরে বাস্তব একনির্দিষ্ট পদ থাকে, কেমন, এবং কোনো পুনরাবৃত্তি না হয়, এর মানে 1 নম্বর নিয়ম। বইতে যে 5টা নিয়ম দেওয়া আছে ক খ গ গ ম দিয়ে, সেখানে প্রথম নিয়মে পড়ছে। না পর্যন্ত তুলে নাও, তারপরে করবো। তোলো, তুলে নাও। তাহলে এতটুকু পর্যন্ত তুলছো তো? কেমন? দেখো এবার আমরা এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করবো, উপর থেকে মুছে ফেলতেছি। দেখো তাহলে নিয়ম কোনটা বলতো প্রিয়া? 1 নম্বর নিয়ম। কেমন? যদি হরে বাস্তব একনির্দিষ্ট পদ থাকে এবং তাদের কোনো পুনরাবৃত্তি না হয়, এই নিয়মটা আমরা অ্যাপ্লাই করবো। নিয়ম কি? এ বাই হরের প্রথম অংশ প্লাস বি বাই হরের দ্বিতীয় অংশ। তো দেখো যেটা আছে এটাকে আমরা একটু ধরে নিই, ধরি বা মনে করি। কেমন? ধরি কত আছে? 2 বাই x প্লাস 1 ইন্টু x প্লাস 2 সমান কত বল? এ বাই হরের প্রথম অংশ প্লাস বি বাই হরের দ্বিতীয় অংশ। বলো বুঝতে অসুবিধা আছে না এতটুকু? এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এবার নিয়ম কি বলো? এবার নিয়ম হচ্ছে এখানে হরে যা আছে সেটা দ্বারা গুণ করে দেব। হরে যা আছে সেটা দ্বারা কী করবো? গুণ করবো। একটু ভালো করে খেয়াল করো, দ্যাট ইমপ্লাইজ অনেকে গুণ করতে গেলে আবার বলে মানে বেড়ে ফেলে। তো আমরা মনে রাখার জন্য যে সিস্টেমটা বলি, দেখো মনে রাখার জন্য যে সিস্টেমটা বলি, 2 যেভাবে আছে এভাবে, এই দুটো নিচে না, এই দুটো আলাদাভাবে এখানেও উপরে বসবে, এখানেও উপরে বসবে, তাহলে সমান। দেখো এই x প্লাস 1 x প্লাস 1 ভালো করে বুঝি নাও, x প্লাস 1 x প্লাস 1 বাদ বাকি আছে কত? x প্লাস 2, তাহলে a ইন্টু x প্লাস 2। আর এন বুঝছো নি? a ইন্টু x প্লাস 2 প্লাস এবার এখানে x প্লাস 2 x প্লাস 2 বাদ বাকি আছে কত? x প্লাস 1, তাহলে b ইন্টু x প্লাস 1। বলো তো সমস্যা আছে নি? আমি আবার বলতেছি, দেখো এখন আমরা কি করব? এখানে বাম পাশে হরে যা আছে তা দ্বারা গুণ করব। তাহলে বাম পাশে কত আছে? হরে x প্লাস 1 x প্লাস 2, x প্লাস 1 ইন্টু x প্লাস 2 দ্বারা আমরা তিনটাকে গুণ করে দিব। তাহলে এখানে যদি গুণ করি x প্লাস 1 x প্লাস 2 বাদ বাকি আছে 2, এখানে গুণ করলে x প্লাস 1 x প্লাস 1 বাদ যাবে বাকি থাকবে x প্লাস 2, তাহলে a ইন্টু x প্লাস 2। এখানে গুণ করলে x প্লাস 2 x প্লাস 2 বাদ যাবে বাকি থাকবে x প্লাস 1, তাহলে b ইন্টু x প্লাস 1। বলো বুঝছো নি এই পর্যন্ত? না অসুবিধা আছে? তাহলে এটাকে আমরা দিলাম 2 নং সমীকরণ। কত? 2 নং। এখন আসো এখানে দেখতে হবে x এর জায়গায় কত কত বসালে মানগুলো 0 হয়। x এর জায়গায় কত বসালে মানগুলো 0 হয়?
প্রথমে দেখো আমি টার্গেট করলাম এইটা এক্স প্লাস ওয়ান আছে কত সমান সমান মানে জিরো ধরে নিছি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস ওয়ানের দিকে আসলে কত মাইনাস ওয়ান, তাহলে আমরা যদি এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসাই এটা জিরো হয়ে যাবে। কেমন? এবার আসো তারপরে এটাকে ধরি এক্স প্লাস টুকে মানে দূরে জিরো ধরে, হ্যাঁ হ্যাঁ, তাহলে প্লাস টু এদিকে আসলে কী হবে মাইনাস টু, তাহলে আমরা এক্সে মানে একবার বসাবো মাইনাস ওয়ান, একবার বসাবো কত মাইনাস টু, বসালে দেখো অঙ্ক শেষ। তাহলে 2 নংয়ে দেখো ভালো করে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান এবং এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু পর্যায়ক্রমে বসিয়ে পাই বা বসিয়ে পাই সংক্ষেপে বসিয়ে পাই, আর এ না বসে জিজ্ঞেস করিস, ঠিক আছে নি? এখন দেখো তাহলে প্রথমে কত বসাবো মাইনাস ওয়ান, তামিদ এ টু যেভাবে আছে এভাবে সমান এ যেভাবে আছে এভাবে, এক্সের জায়গায় কত বসাবো মাইনাস ওয়ান, বলো তো এক্সের জায়গায় যদি মাইনাস ওয়ান বসা এখানে কত হবে? শুধু মান না, শুধু মান তো। আবার বলতেছি দেখো এক্সের মান কত মাইনাস ওয়ান, তাহলে এক্সের জায়গায় দিচ্ছি মাইনাস ওয়ান, প্লাস টু যেভাবে আছে এভাবে, তাহলে মাইনাস ওয়ান থেকে প্লাস টু গেলে কত প্লাস ওয়ান না, তোমার আর দিতাম কোনো কিছু নেই, ওয়ান আছে, বুঝছো তো? এবার আসো এখানে বসো এক্সের থেকে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো হয়ে গেছে না, বাদ, তাহলে এর মান কত টু, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দ্যাট ইমপ্লাইজ এ ইজ ইকুয়াল টু টু, এর মান পেয়ে গেছি। এবার বির মান বসাবো, বির মান বাইরে করবো কত এক্সের মান মাইনাস টু, এবার মাইনাস টু বসাও এবং টু যেভাবে আছে এভাবে ইজ ইকুয়াল টু অনুবল মাইনাস টু বসলে কত হবে জিরো হয়ে গেছে, জিরো দিতাম দরকার নাই, দিয়ে লাভ নেই তো, এ ইন্টু জিরো মানে তো জিরো, তারপরে প্লাস বলো এক্সের জায়গায় কত বসাবো মাইনাস টু, দেখো একটু মাইনাস টু প্লাস ওয়ান কত হবে, আচ্ছা বিও দিলাম, বিও দিলাম, তাহলে এখানে কত আগে বলো বি ইন্টু মাইনাস ওয়ান গুণ করলে কত মাইনাস বি না, বুঝছো নি? এক্সের জায়গায় যদি মাইনাস টু বসাই তাহলে মাইনাস টু থেকে প্লাস ওয়ান গেলে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান দিয়ে বিকে গুণ করলে মাইনাস বি, বুঝছো তো? তাহলে মাইনাস বি কত মাইনাস বি, এখান থেকে আর এর বলো তো কী লেখা যায় মাইনাস টু, হ্যাঁ তাহলে বি মাইনাস এদিকে নিয়ে আসলে এদিকে চলে আসছে, অথবা আমরা এটা সিস্টেম হচ্ছে মাইনাস ওয়ান দ্বারা গুণ করছি, কী করছি মাইনাস ওয়ান দ্বারা গুণ করছি, তাহলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এই টুটা মাইনাস টু হয়ে গেছে আর মাইনাস মাইনাসে প্লাস বি হয়ে গেছে, বলো সবাই বুঝছো নি? তাহলে দেখো এর মানও পেয়ে গেছে বির মানও পেয়ে গেছে, এখন আমরা এর মান আর বির মান 1 নং সমীকরণ বসে দিলে অঙ্ক শেষ। এখন দেখো তাহলে 1 নং এ এ ইজ ইকুয়াল টু টু, বি ইজ ইকুয়াল টু মাইনাস টু বসাই বা বসিয়ে পাই। কেমন? দেখো তাহলে কত আছে 2 বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু, বলো এর মান কত, এর মান কত 2, তাহলে 2 বাই এক্স প্লাস ওয়ান প্লাস বির মান কত মাইনাস টু বাই কত এক্স প্লাস টু, দেখো একসাথে করে দিতেছি প্লাস মাইনাসে, আচ্ছা পরের লাইনে করি, সুতরাং এক্স প্লাস টু কেমন ইজ ইকুয়াল টু 2 বাই এক্স প্লাস ওয়ান প্লাস মাইনাসে মাইনাস 2 বাই এক্স প্লাস টু, তাহলে এটা হচ্ছে নির্ণীয় আংশিক ভগ্নাংশ। বলো বুঝছো না সবাই? না সমস্যা আছে? না সবাই তুলে নাও।